হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই কিন্তু Facebook আইডি বা Facebook পেজ কিন্তু আপনাদের হ্যাক হয়। এর প্রধান কারণ হচ্ছে আপনাদের Facebook প্রোফাইলে যে প্রাইভেসি চেকিং যে অপশনটি আছে সেটি কিন্তু আপনারা চেক আপ করেন না। আপনি যদি প্রাইভেসি চেক আপটা করেন তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না। এজন্য আপনারা কি করবেন? আপনাদের ফোন থেকে আপনারা প্রতি মাসে একটি প্রাইভেসি চেক আপ যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনারা করে নিবেন। তাহলে আপনাদের আর হ্যাক হবে না। এর জন্য আপনারা কি করবেন? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই প্রাইভেসি চেকআপ অপশনটা আপনারা করবেন এবং কিভাবে আপনারা এখান থেকে আর আপনার Facebook আইডি হ্যাক হবে না। তার আগে বলে নিই, হে গাইস আমি আছি সাইফুল ইসলাম। SI টেক আনলিমিটেড 7223 এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে ১ম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন ভিডিও চলে যাবে। লেটস গো! প্রথমে আপনি আপনার ফোন থেকে Facebook প্রোফাইল বা আপনার Facebook আইডি যেখানে আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফোনের পাশে প্রোফাইলে ক্লিক করে আপনি সেটিংস অপশনে চলে যাবেন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে যাবেন। এখান থেকে আপনার কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন আছে। এই অপশনটিতে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে নিচের দিকে প্রাইভেসি চেকআপ নামে একটি অপশন আছে। আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন এখানে ৫ টা অপশন চলে আসবে। এখান থেকে এই ৫ টা অপশনের ভিতরে আপনি প্রত্যেকটা একটা করে ক্লিক করে আপনি কিন্তু প্রাইভেসি চেকআপ কমপ্লিট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এখানে দেখেন আমি ২ বছর আগে কিন্তু করেছি এবং এই প্রোফাইলটিকে তারপর আমি এখান থেকে করে আপনাদের দেখাবো আজকের তারিখ। ১ম এ আপনি এখানে ক্লিক করবেন। এই ১ম টায় ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে হু ক্যান সি হোয়াট ইউর শেয়ার। আপনি এখানে কয়টি শেয়ার করছেন প্রোফাইল, অডিয়েন্স, ট্র্যাকিং, ব্লকিং। আমি যদি কন্টিনিউ ক্লিক করি তাহলে ১ম এই চলে আসবে আমার কিন্তু প্রোফাইল ইনফরমেশন। আমার কিন্তু প্রোফাইল ইনফরমেশন দেখাচ্ছে। আপনি এখানে দেখবেন যে আপনার প্রোফাইলে যা আগে দিয়েছিলেন সেগুলো সব কি এখানে ঠিক আছে কিনা। আপনি এখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন। আমি এখান থেকে সম্পূর্ণ চেক করে নিচ্ছি যে আমার এখানে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা বা আগে কখনো আমার এখান থেকে যেটা দিয়েছিলাম সেটি বাদে অন্য একটি হয়েছে কিনা। তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল বা আপনার আইডি চেক আছে কিনা। এবার নিচের দিকে দেখবেন কন্টিনিউ নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে অডিয়েন্স, আপনার অডিয়েন্স এখানে কি দেওয়া আছে। যদি পাবলিক করা না থাকে পাবলিক করে নেবেন বা আপনারা যদি চান যে না আমি অনলি তাহলে অনলি করে নিতে পারেন, প্রাইভেটও করে নিতে পারবেন। তারপর এখান থেকে নিচের দিকে নেক্সট অপশনে আবার ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে দেখতে পারবেন ট্যাগিং। এখানে আপনি কাকে ট্যাগিং করছেন বা আপনার যদি যখন আপনাকে কেউ ট্যাগ করে কোনো প্রোফাইল বা পিকচার বা ভিডিও শেয়ার করে সেটা আসবে কিনা সেটার জন্য আপনি অপশনগুলো কিন্তু করে রাখতে পারেন। যদি চিন্তা করেন করবেন না তাহলে আপনি অপশনটা করে রাখতে পারেন। তারপরে পরবর্তী ধাপে চলে যাবেন নেক্সট অপশনে ক্লিক করে। তারপর এখানে ব্লকিং যেকোনো আপনি যদি যে কজনকে ব্লক করেছেন কিনা বা সেগুলো এখান থেকে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে দেখতে পাবেন লেখা আছে ইউ আর অল সেট মানে আপনার এখানে সবগুলো কিন্তু ঠিক আছে। যদি আপনারও ঠিক থাকে তারপরে আপনি এখান থেকে রিভিউ অ্যানাদার টপিকস অপশনটায় ক্লিক করবেন। আমি এখান থেকে আমার সবকিছু ঠিক আছে তাই আমি এখান থেকে রিভিউ অ্যানাদার টপিকস এ ক্লিক করলাম। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার পরবর্তী যে অপশনটি সেটি কিন্তু এখন চলে আসবে। এখানে ১ম এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার কিন্তু লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক। এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফোন নাম্বার এগুলো দেখা যাবে। আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখান থেকে দেখবেন যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে কি সবগুলো ঠিক আছে কিনা। যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে পরবর্তী ধাপে নাম্বারগুলো যদি আপনার কি করা আছে, কারা দেখতে পারবে সেগুলো দেখাচ্ছে। যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন সার্চ ইঞ্জিন। এখন যদি আপনি এখানে এটাও ঠিক থাকে তাহলে সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন। তারপরে সবগুলো ঠিক থাকলে এখানে লেখা আসবে ইউ আর অল সেট। এখান থেকে তারপর আবার একইভাবে রিভিউ অ্যানাদার টপিকস এ ক্লিক করে তারপর পরবর্তী যে অপশনটা আছে বা সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন ইওর ডাটা সেটিংস অন ফেসবুক এই অপশনটি দেখতে পারবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এবং লোকেশন। আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পারবেন যে আমার যে অ্যাপস এবং ওয়েবসাইটগুলো ঠিক আছে কিনা। তারপর যদি ঠিক থাকে আপনার এখানে ওয়েবসাইটগুলো দেওয়া থাকলে ঠিক থাকবে। তারপর লোকেশন অপশনে ক্লিক করার দেখতে পারবেন যে আপনার লোকেশন কোথায় আছে। যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা কিন্তু হ্যাক হয়নি। আমার এখানে ঠিক আছে তাই আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম এবং আমার এখানে ইউ আর অল সেট।
তারপর আমি এখান থেকে নিচের দিকে ক্লিক করব। নিচের দিকে ক্লিক করার পর আমার অন্য টপিকসটা চলে আসবে। তারপর এইটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এই অপশনটা কিন্তু আপনার হচ্ছে পাসওয়ার্ড এবং নাম্বার যা দিবেন সবগুলো কিন্তু এখানে। এগুলো যদি ঠিক থাকে তাহলেই বুঝবেন কিন্তু আপনার সবগুলো ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পারতেছেন কিন্তু আমার লেখা আছে ইউ হ্যাভ 3 রিকমেন্ড অ্যাকশন মানে আমার ৩ টা আমার অপশন অফ হয়ে আছে। এগুলো যদি আমি অন করে দিই তাহলে আমার কিন্তু আমার প্রোফাইলটা আরো স্ট্রং হবে। আমি ১ম টা ক্লিক করে আমি এখান থেকে আমার যে অপশনগুলো সেগুলো আমি আবারও ট্র্যাকিং করে দিচ্ছি তাহলে আমার ঠিক হবে। দেখবেন আমার কিন্তু সবগুলো টিক চিহ্ন হয়ে যাচ্ছে। আমি তারপর ২য় ধাপটায় ক্লিক করে এখান থেকে নেক্সট টাইম কিপ ইওর পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা সেটা করে আপনি ক্রিয়েট পাসকিড এইখানে ক্লিক করার সঙ্গে কিন্তু আপনার হয়ে যাবে। আমি এখান থেকে করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি একটু অপশনটা ডিলিট করে কিছুক্ষণ পর আবার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার হয়ে গেলে আমি আবার এখানে এই অপশনটি ক্লিক করার সঙ্গে দেখবেন আমার কিন্তু হয়ে যাবে। আমার এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। তারপর আপনার নিচের যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। এই অপশনটা যদি ঠিক থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা আছে ইওর এড প্রোফাইল। এখান থেকে আপনি সবগুলো ঠিক আছে কিনা দেখে একইভাবে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। এটা বেশি একটা ইম্পোর্টেন্ট না। আপনার যেগুলো লাগবে যেমন প্রোফাইল ইনফরমেশনটা একটু ইম্পোর্টেন্ট আছে সেগুলো আপনি দেখে নিবেন ভালো করে। দেখা-টেখা হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার URL সেট লেখা আসছে কিনা। আমার এখান থেকে সবগুলো ঠিকঠাক আছে। আমি এখান থেকে কোনো সমস্যা দেখতেছি না। তারপর আমার এখান থেকে আবার একইভাবে এখানে ক্লিক করবেন। এখন দেখবেন আমার কিন্তু এখান থেকে কিন্তু কমপ্লিট। আমি এখান থেকে যদি বেরিয়ে যদি আবারও এখানে প্রাইভেসি চেকআপে ঢুকি তাহলে দেখতে পারবেন কিন্তু আমার কিন্তু আজ যে আমি কমপ্লিট করছি সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখানে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আবার ঢুকলাম। এখানে দেখেন লেখা আছে টুডে। মানে আজ আমি এখানে সবগুলো কিন্তু প্রাইভেসি চেকআপ করেছি। আপনি যদি এভাবে আপনার প্রতিদিন যদি আপনার প্রতি মাসে বা প্রতি ৩ মাস অন্তর আপনি চেকআপ করেন তাহলে আপনার প্রোফাইল আর কখনো হ্যাক হবে না এবং কেউ যদি আপনার ট্যাগ করেও নিয়ে যায় তাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক প্লিজ, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।